প্রিয় দর্শক, ভালোবাসা এমন একটা অনুভূতি যা মানুষের জীবনের সবচেয়ে গভীর এবং জটিল আবেগগুলোর একটি। আমরা প্রায় মনে করি ভালোবাসা শুধু অবিবাহিত দুইজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু বাস্তব জীবনে মানুষের অনুভূতি অনেক বেশি জটিল। কখন, কিভাবে এবং কার প্রতি কার মনের টান তৈরি হবে তা সব সময় আগে থেকে বলা যায় না। একজন বিবাহিত নারীও জীবনের নানা অভিজ্ঞতা, মানসিক অবস্থা বা ব্যক্তিগত পরিস্থিতির কারণে কোনো একজন মানুষের প্রতি গভীর আবেগ বা বিশেষ টান অনুভব করতে পারেন। তবে এমন অনুভূতি তৈরি হওয়া মানেই যে কোনো সম্পর্কের সীমারেখা অতিক্রম করা উচিত তা নয়। বাস্তব জীবনে দায়িত্ব, পারস্পরিক সম্মান এবং সম্পর্কের প্রতি শ্রদ্ধা সবসময় গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা এমন কয়েকটি কথা নিয়ে আলোচনা করব যেগুলো কোনো বিবাহিত নারী যদি কারো প্রতি বিশেষ অনুভূতি পোষণ করেন তাহলে কখনো কখনো তার কথাবার্তা বা আচরণে প্রকাশ পেতে পারে। মনে রাখবেন, এগুলো কোনো নিশ্চিত প্রমাণ নয় এবং একজন মানুষের অনুভূতি কেবল কয়েকটি বাক্য দিয়ে বিচার করা যায় না। মানুষের ব্যক্তিত্ব, পরিস্থিতি এবং সম্পর্কের প্রেক্ষাপটও সমান গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের আলোচনায় আমরা শুধু কয়েকটি বাক্য নয়, বরং মানুষের আবেগ, আন্তরিকতা এবং সম্পর্কের মনস্তাত্ত্বিক দিক নিয়েও কথা বলবো। হয়তো এই ভিডিওটি আপনাকে মানুষের অনুভূতি বোঝার একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে। নাম্বার 1, তোমার সঙ্গে কথা বললে আমার মনটা শান্ত হয়ে যায়। একজন মানুষের প্রতি সত্যিকারের মানসিক টান তৈরি হলে তার সঙ্গে কথা বলার মধ্যেই এক ধরনের স্বস্তি খুঁজে পাওয়া যায়। যদি কোনো বিবাহিত নারী বারবার আপনাকে বলেন, তোমার সঙ্গে কথা বললে আমার মনটা শান্ত হয়ে যায়, অথবা তোমার সঙ্গে কথা না বললে যেন দিনটা ভালো লাগে না, তাহলে বুঝতে হবে আপনার উপস্থিতি তার কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। জীবনের নানা ব্যস্ততা, পারিবারিক দায়িত্ব, মানসিক চাপ কিংবা একাকিত্বের মুহূর্তে মানুষ এমন একজনকে খোঁজে যার সঙ্গে কথা বললে মন হালকা হয়ে যায়। যদি তিনি নিজের সুখ দুঃখ, ছোট বড় সব অনুভূতি আপনার সঙ্গে ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার পরামর্শকে গুরুত্ব দেন এবং দিনের বিভিন্ন সময়ে কোনো না কোনো অজুহাতে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, তাহলে এটি হতে পারে যে তিনি আপনাকে একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেখছেন। তবে এখানেও একটি বিষয় মনে রাখা জরুরি, শুধু এই একটি কথার ভিত্তিতে কখনোই ধরে নেওয়া উচিত নয় যে তিনি প্রেমে পড়েছেন। একজন ঘনিষ্ঠ বন্ধু, বিশ্বস্ত সহকর্মী বা এমন কারো প্রতিও মানুষ এমন অনুভূতি প্রকাশ করতে পারে যার ওপর তার গভীর আস্থা রয়েছে। তাই কোনো সম্পর্কের অর্থ বোঝার আগে সবসময় পুরো পরিস্থিতি, আচরণ এবং পারস্পরিক সম্মানকে গুরুত্ব দেওয়া উচিত। একজন মানুষের অনুভূতি বোঝার ক্ষেত্রে ধৈর্য, সংবেদনশীলতা এবং বাস্তবতা এই তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 2, তুমি নিজের যত্ন নিও, তোমাকে নিয়ে আমি সত্যিই চিন্তা করি। যখন কোনো মানুষ কারো প্রতি গভীর টান অনুভব করতে শুরু করেন তখন তার সুখ দুঃখ, ভালো মন্দ এবং নিরাপত্তা নিয়েও স্বাভাবিকভাবেই ভাবতে শুরু করেন। যদি কোনো বিবাহিত নারী প্রায়ই আপনাকে বলেন, সময় মতো খেয়ে নিও, এত রাত জেগে থেকো না, সাবধানে যেও, শরীরের খেয়াল রেখো, তাহলে বুঝতে হবে আপনার ভালো থাকা তার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তিনি হয়তো আপনার ছোট ছোট বিষয়ও মনে রাখবেন, আপনি কখন অফিস থেকে ফিরবেন, আপনি অসুস্থ কিনা, কোনো সমস্যায় আছেন কিনা, এসব বিষয়ে তিনি নিজে থেকেই জানতে চাইবেন। এমনকি আপনি যদি কয়েক ঘন্টা বা একদিন যোগাযোগ না করেন তাহলে তিনি হয়তো উদ্বিগ্ন হয়ে জানতে চাইবেন, সব ঠিক আছে তো, বা আজ সারাদিন কোনো খবর নেই কেন। এই ধরনের কথাগুলো অনেক সময় একজন মানুষের আন্তরিক যত্ন এবং মানসিক সংযোগের প্রকাশ হতে পারে, কারণ আমরা সাধারণত সেই মানুষটির প্রতি বেশি চিন্তা করি যার উপস্থিতি আমাদের কাছে মূল্যবান। তবে এখানেও একটি বিষয় মনে রাখা জরুরি, কারো খোঁজ নেওয়া বা তার যত্ন করা সবসময় প্রেমের প্রমাণ নয়। একজন ভালো বন্ধু, আত্মীয় বা বিশ্বস্ত সহকর্মীও একইভাবে যত্ন নিতে পারেন। তাই শুধুমাত্র এই ধরনের আচরণ দেখে কোনো নিশ্চিন্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। একজন মানুষের সামগ্রিক আচরণ, পারস্পরিক সম্পর্ক এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই তার অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত।
নাম্বার 3, তোমার সঙ্গে কথা না হলে আমার দিনটাই যেন অসম্পূর্ণ লাগে। যখন কোনো মানুষ আরেকজনের উপস্থিতির সঙ্গে মানসিকভাবে অভ্যস্ত হয়ে পড়েন, তখন সেই মানুষটির সঙ্গে কথা বলা তার দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায়। যদি কোনো বিবাহিত নারী আপনাকে প্রায়ই বলেন, আজ তোমার সঙ্গে কথা না বলে ভালো লাগছে না, সারাদিন তোমার কোনো খবর পেলাম না, কিংবা তোমার সঙ্গে একটু কথা বললেই আমার দিনটা ভালো হয়ে যায়, তাহলে বোঝা যায় তিনি আপনার সঙ্গে যোগাযোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তিনি হয়তো দিনের শুরুতে একটি শুভ সকাল বার্তা পাঠান, রাতে ঘুমানোর আগে আপনার খোঁজ নেন, কিংবা কোনো ছোট ঘটনা ঘটলেও সবার আগে আপনাকেই জানাতে চান। দিনের ভালো খবর, খারাপ খবর বা ব্যক্তিগত অনুভূতি সব কিছু আপনার সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছা দেখাতে পারেন। এসব আচরণ অনেক সময় একটি শক্তিশালী মানসিক সংযোগের ইঙ্গিত হতে পারে। তবে এখানেও মনে রাখা জরুরি, নিয়মিত যোগাযোগ বা কারো সঙ্গে কথা বলতে ভালো লাগা মানেই প্রেম নয়। অনেক সময় একজন ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় বা বিশ্বস্ত মানুষের সঙ্গেও এমন অভ্যাস তৈরি হতে পারে। তাই কেবল একটি আচরণ দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। একজন মানুষের অনুভূতি বোঝার জন্য তার সামগ্রিক আচরণ, পারস্পরিক সম্মান এবং বাস্তব পরিস্থিতিকে একসঙ্গে বিবেচনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা এমন কিছু কথার কথা জানলাম যা কখনো কখনো একজন মানুষের গভীর অনুভূতি বা মানসিক টানের ইঙ্গিত হতে পারে। তবে একটি বিষয় সবসময় মনে রাখবেন, কোনো একটি কথা বা একটি আচরণের ভিত্তিতে কারো অনুভূতির সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। মানুষের মন, সম্পর্ক এবং বাস্তব পরিস্থিতি অনেক বেশি জটিল। সুস্থ ও সুন্দর সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মান, সততা, বিশ্বাস এবং দায়িত্ববোধ। তাই সব সময় অন্যের ব্যক্তিগত সম্পর্ক ও সীমারেখাকে সম্মান করুন এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মানবিকতা ও নৈতিকতাকে প্রাধান্য দিন। প্রিয় দর্শক, মানুষের মন বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। কেউ মুখে ভালোবাসার কথা না বলেও গভীর অনুভূতি লুকিয়ে রাখতে পারেন, আবার কেউ অনেক বড় বড় কথা বলেও সত্যিকারের আন্তরিক নাও হতে পারেন। তাই একজন মানুষের অনুভূতি বিচার করার আগে তার ব্যবহার, সম্মানবোধ এবং দায়িত্বশীলতাকে গুরুত্ব দেওয়া সবচেয়ে জরুরি। আজকের ভিডিওতে আমরা কিছু সম্ভাব্য আচরণ ও কথার দিক নিয়ে আলোচনা করেছি। এগুলো কোনো নিশ্চিত নিয়ম নয়, বরং মানুষের সম্পর্ক ও আবেগ সম্পর্কে একটি সাধারণ ধারণা মাত্র। তাই বাস্তব জীবনে সবসময় পরস্পরের প্রতি সম্মান, সততা এবং দায়িত্ববোধ বজায় রাখুন। আপনার কি মনে হয়, এমন কোনো কথা কি আপনি কখনো কারো মুখে শুনেছেন যা তার গভীর অনুভূতির ইঙ্গিত দিয়েছে? আপনার মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার একটি মন্তব্য অন্য দর্শকদের জন্যও নতুন কিছু জানার সুযোগ তৈরি করতে পারে। আর যদি মানুষের মনস্তত্ত্ব সম্পর্কের বাস্তব দিক, ভালোবাসার অজানা তথ্য এবং জীবন বদলে দেওয়া মনোবিজ্ঞান ভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদের আরও ভালো ও তথ্যবহুল ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং অন্যের সম্পর্ককে সম্মান করুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।